ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 260 পেজের 8 থেকে বাকি 14 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আজ আমরা 8 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করব। 8 নম্বর অঙ্কটা কি আছে? একটি সরলরেখাংশ এবি অঙ্কন করি যার দৈর্ঘ্য 6 সেমি। এই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু কে নিই। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে এবি সরলরেখাংশের উপর কে এল লম্ব আঁকি। প্রথমে 6 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নেব, 6 সেমি। এবার কি করব, এর নাম দেব এবি। এবি 6 সেমি। এবার এই এবি সরলরেখাংশের বাইরে একটা বিন্দু নিতে হবে। তো আমি কি করছি, আমি উপরের দিকে একটা বিন্দু নিচ্ছি। এই বিন্দুটার নাম দিতে হবে কে, এখানে কে বলেছে। এবার কি করব, এই বিন্দুতে কম্পাস বসাবো, বসায় কি করব, কম্পাসটা কিন্তু এইভাবে উল্টো দিকে নেবে, ঠিক আছে? বা তোমরা পারলে খাতাটা ঘুরিয়ে নেবে। এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপর এই বৃত্তচাপের অর্ধেকের বেশি, ঠিক আছে, অর্ধেকের বেশি নিয়ে কি করব, এখানে দুইটা বিন্দু থেকে দুই দিক থেকে এইভাবে দুটো বৃত্তচাপ কেটে নেব। বুঝতে পারলে? এবার কি করব, এই বিন্দুর সাথে এটা যোগ করে দেব। এই যে যোগ করে দিলাম, ঠিক আছে। এবার কি করব, এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটার নাম দেব এল। এই যে কে এল একটা কি হয়ে গেল, লম্ব হয়ে গেল। 9 নম্বর অঙ্কটা দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এ বি সি আঁকি। এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি থেকে যথাক্রমে বিসি এসি এ বি বাহুর উপর যথাক্রমে 3টি লম্ব এপি বি কিউ ও সি আর আঁকি। দেখি এপি বি কিউ ও সি আর সরলরেখাংশ 3টি সমবিন্দু কিনা। তো প্রথমে কি করতে হবে, এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো তোমার ইচ্ছা, তুমি যে কোনো ত্রিভুজ অঙ্কন করতে পারো। তুমি সমবাহু অঙ্কন করতে পারো, সমদ্বিবাহু অঙ্কন করতে পারো। তো তোমরা সবসময় কি করবে, সমবাহু অঙ্কন করেই করবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি 6 সেমি মাপের একটা সরলরেখাংশ নিলাম, ঠিক আছে। এই 6 সেমি মাপের সরলরেখাংশ দিয়ে আমি কি করব, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তার জন্য এখানে একটা সরলরেখা টানবো। এখানে 6 সেমি মাপের সরলরেখাংশটা নেব, নিয়ে এই সরলরেখার উপর কেটে নেব 6 সেমি। এইদিকেও 6 সেমি আর এদিকেও 6 সেমি। বুঝতে পারলে? তোমাদের এখানে কিন্তু এবিসি একটা যে কোনো ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। তো তোমাদের ইচ্ছা, তোমরা 6 সেমি মাপের একটা সমবাহু অঙ্কন করতে পারো, 5 সেমি মাপেরও অঙ্কন করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। একটু বড় নেবে, তাহলে কি হবে, বেশি হিজিবিজি হবে না। যত ছোট ত্রিভুজটা নেবে তত হিজিবিজি হবে, বুঝতে পারলে? দেখতে খারাপ লাগবে। এবার কি, এটার নাম দেব এ বিন্দু, মানে এ শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে তোমার বি, আর এটা সি। শীর্ষবিন্দু কাকে বলে বলো তো? এই যে দুটি সরলরেখাংশের ছেদ বিন্দুকে বলা হয় কি, শীর্ষবিন্দু। এই যে এ বি সি ত্রিভুজের এ বি আর এসি বাহুর ছেদ বিন্দু হচ্ছে এ, এ হচ্ছে শীর্ষবিন্দু। আর এ বি আর বিসি এই দুটো বাহুর ছেদ বিন্দু হচ্ছে বি, তাহলে বি হচ্ছে শীর্ষবিন্দু। তো দুটি বাহু যেখানে এসে মিলিত হবে, অর্থাৎ দুটি বাহুর ছেদ বিন্দুটাই হবে ত্রিভুজের শীর্ষবিন্দু। এবার কি করতে হবে, এই শীর্ষবিন্দু থেকে, মানে এ বি সি এই তিনটি শীর্ষবিন্দু থেকে আমাকে লম্ব অঙ্কন করতে হবে এসি বিসি আর এ বি বাহুর উপর। তো দেখো কিভাবে লম্ব অঙ্কন করব। প্রথমে কি করব, এই সি বিন্দু থেকে এ বি বাহুর উপর একটা কি করব, এভাবে একটা বৃত্তচাপ টানব।
ঠিক আছে, এরকম একটা বৃত্তচাপ। তারপর এই বৃত্তচাপের কি করব, অর্ধেকের বেশি নেব। ঠিক আছে, নিয়ে এই যে বৃত্তচাপের যে এখানে যে দুটো বিন্দু তৈরি হলো, এই দুটো বিন্দুতে বসে আরো দুটো বৃত্তচাপ অঙ্কন করব। তারপর কি করব, এটা যোগ করে দেব। যোগ করে দেওয়া হলো, বুঝতে পারলে? এবার সি বিন্দুতে হলো, এবার বি বিন্দুতে বসাবো। বসিয়ে এসি বাহুর উপর এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, তারপর এখানে বসাবো, বসায় অর্ধেকের বেশি নিয়ে এখানে দুই দিক থেকে দুটো বৃত্তচাপ কাটবো। এবার কি করব, এই বি বিন্দু থেকে এটা যোগ করে দেব। এবার কি করব, এ বিন্দুতে কম্পাস বসাবো, বসায় বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব। তার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করবে। তারপর এই বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে দুটো বৃত্তচাপ অঙ্কন করবে। এবার এটাকে কি করে দেব, যোগ করে দেব। এবার এখানে যে তিনটা লম্ব তৈরি হলো, সেই তিনটা লম্বের নাম দিতে হবে। কি আছে, এপি একটা লম্ব, এপি এই বিন্দুটার নাম দিচ্ছি পি। তারপর বি কিউ এই বিন্দুটার নাম দিচ্ছি কিউ। ঠিক আছে, তারপর কি আছে, সি আর, তো এই বিন্দুটার নাম দিচ্ছি আর। তিনটা লম্ব হয়ে গেল, বুঝতে পারলে? তো এই তিনটা লম্ব দেখো একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। এই যে এই বিন্দুটা তোমরা নাম দিতে পারো, ধরে নাও এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু। যদিও তোমাদের অঙ্কে নেই, তো তোমরা নামটা দিতেও পারো, নাও দিতে পারো। এটা হচ্ছে ও বিন্দু। দেখো, তো দেখো তিনটি লম্ব যদি একটা বিন্দুতে এসে মিলিত হয়, তাহলে আমরা বলবো যে এই লম্ব তিনটি সমবিন্দু। সমবিন্দু কখন হবে, যখন এই লম্ব তিনটি একটা বিন্দুতে এসে মিলিত হবে। বুঝতে পারলে? তো তোমরা এখানে লিখে দেবে এ বি সি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এপি, তারপর বিকিউ ও আর কি থাকলো সিআর, লম্ব তিনটি সমবিন্দু। লম্ব তিনটি সমবিন্দু। এবার 10 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। সেট স্কোয়ারের সাহায্যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আঁকি, যার কোণ এ বি সি 90 ডিগ্রি। বি বিন্দু থেকে অতিভুজ এসি এর উপর একটি লম্ব আঁকি। ত্রিভুজে এ বি সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি কোন বিন্দুতে মিলিত হচ্ছে, কোনো বিন্দুতে মিলিত হচ্ছে কিনা দেখি, এবং কোনো বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুটির নাম লিখি। এই যে সেট স্কোয়ারটা লক্ষ্য করো, এই সেট স্কোয়ারের এই যে কোণটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। তাহলে এই সেট স্কোয়ারটা হচ্ছে তোমার কি বলতো, 90 45 45, 90 45 45। বুঝতে পারলে? তো সেট স্কোয়ার দিয়ে আমাকে কি করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তোমরা জানো সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো দেখো, আমি প্রথমে এই বরাবর একটা সরলরেখাংশ টানছি, তারপর কি করব, এদিকে একটু চাপাই নিয়ে এই বরাবর একটা সরলরেখাংশ টানব। ঠিক আছে,
এবার কি করব, এখানে যে কোনো মাপ নিয়ে এখানে একটা কেটে দেব, এখানে কেটে দেব। ঠিক আছে, এবার এই দুটো যোগ করে দেব, এই দুটো বিন্দু যোগ করে দিলাম। তো আমি কি পেলাম, একটা ত্রিভুজ পেলাম এ বি সি। এ বি সি ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। বুঝতে পারলে? তো মনে রাখবে, সমকোণী ত্রিভুজের সমকোণ 90 ডিগ্রি মানে সমকোণ। যদি কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণের যে বিপরীত বাহু এসি, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এই এসি হচ্ছে অতিভুজ। তো মনে রাখবে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে, এই যে এই কোণটার বিপরীত বাহু কিন্তু এটা, বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তো এই বি বিন্দু থেকে এই অতিভুজের উপর কি করতে হবে, একটা লম্ব অঙ্কন করতে হবে। তো বি বিন্দুতে কম্পাস বসাবো, বসায় এখানে একটা বৃত্তচাপ কেটে নেব। তারপর এই বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে দুই দিক থেকে দুটো বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এবার কি করব, এই বি বিন্দুর সাথে যোগ করে দেব। এই বি বিন্দুর সাথে এটা যোগ করে দেব। তো ধরে নাও এই যে লম্বটা আছে, এই যে লম্বটার এইটার নাম দিচ্ছি আর। ধরে নাও এই বিন্দুটা হচ্ছে আর। তো তিনটা লম্ব কি কি আছে, একটা বিসি বাহুর উপর এ বি বাহু দেখো সোজা দাঁড়ায় আছে, এই যে বিসি বাহুর উপর দেখো এই বাহুটা মানে এ বিটা সোজা দাঁড়ায় আছে, তো এটা একটা লম্ব। আর একটা, এটা তো একটা লম্ব। আর একটা লক্ষ্য করো, এ বির উপর এই যে বিসি দাঁড়ায় আছে, দেখো এই যে এ বির উপর বিসি দাঁড়ায় আছে, এটা একটা লম্ব। বুঝতে পারলে? তো তিনটা লম্ব কি কি পেলাম দেখো, এই যে বিসির উপর এ এইভাবে সোজা দাঁড়ায় আছে, তাই না? আবার এ বির উপর বিসি এইভাবে সোজা দাঁড়ায় আছে। তাহলে এখানে তিনটা লম্ব আছে, একটা এ বি, একটা বিসি আর একটা এ আর, সরি বি আর। এই লম্ব তিনটি কোন বিন্দুতে মিলিত হয়েছে বলো তো? বি বিন্দুতে মিলিত হয়েছে। বুঝতে পারলে? তো দেখো প্রত্যেকটা লম্ব বি বিন্দুতে মিলিত হয়েছে। তো এখানে কি বলেছে যে এ বি সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি কোন বিন্দুতে মিলিত হচ্ছে। তো দেখো এখানে লিখে দেব যে লম্ব তিনটি বি বিন্দুতে মিলিত হয়েছে। 11 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায়। একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা যায়। তো দেখো এটা একটা সরলরেখা, এই সরলরেখা ধরে নাও এটা একটা এ বি সরলরেখা। এই এ বি সরলরেখার উপর একটা বিন্দু ও নিলাম। তো এই ও বিন্দুতে কয়টা লম্ব অঙ্কন করতে পারবো? একটাই লম্ব অঙ্কন করতে পারবো। বুঝতে পারলে? তো এখানে তোমরা কি লিখে দেবে, একটি। 12 নম্বর অঙ্কটা কি আছে, একটি সরলরেখার বাইরে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার উপর একটি না একটির বেশি লম্ব অঙ্কন করা যায়। একটি সরলরেখার বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করা যায়। এই যে এটা একটা সরলরেখা, ধরে নাও এটা এ বি সরলরেখাংশ একটা, তাই না? এর বাইরে একটা বিন্দু ধরে নাও পি নিলাম। এই পি বিন্দু থেকে এই সরলরেখার উপর আমি কয়টা লম্ব অঙ্কন করতে পারবো? একটাই লম্ব অঙ্কন করতে পারবো। 13 নম্বর অঙ্কটা কি আছে, একটি সরলরেখাংশ এ বি অঙ্কন করি। এই সরলরেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নিই। পি ও কিউ বিন্দু দুটিতে এ বি সরলরেখাংশের উপর যথাক্রমে দুটি লম্ব পিএম কিউএন আঁকি। দেখি পিএম ও কিউএন সরলরেখাংশ দুটি পরস্পর ছেদি না সমান্তরাল। তো দেখো এখানে তোমরা যে কোনো মাপের একটা সরলরেখাংশ কিন্তু অঙ্কন করতে পারো, কারণ তোমাদের কিন্তু এখানে সরলরেখাংশের দৈর্ঘ্য বলে দেওয়া নেই, তাই তো? তো তোমরা কি করবে, সব সময় একটা বড় নেবে, ঠিক আছে, একটা বড় সরলরেখাংশ নেবে, তাহলে তোমাদের
সুবিধা হবে। তো আমি কি করছি, আমি 10 সেমি মাপের একটা সরলরেখাংশ নিচ্ছি। ঠিক আছে, 10 সেমি মাপের একটা সরলরেখাংশ নিচ্ছি, এর নাম দিচ্ছি এ বি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা নেবে, 10, 11, 12, 8 বেশি নেবে, তাহলে তোমাদের অঙ্কন করতে সুবিধা হবে। এবার এই সরলরেখাংশের উপর আমাকে দুটো বিন্দু নিতে হবে, একটা পি আর একটা কিউ। তো তোমরা কি করবে, মোটামুটি আইডিয়া করে একটু দূরত্ব নিয়ে, এই যে বি থেকে কিছুটা দূরত্ব নিয়ে আমি এখানে একটা বিন্দু নিলাম, কিউ বিন্দু। ঠিক আছে, পি আর কিউ দুটো বিন্দু নেওয়া হলো। এবার পি ও কিউ বিন্দু দুটিতে এ বি সরলরেখাংশের উপর দুটো লম্ব অঙ্কন করতে হবে, একটা পি এম আর একটা কিউ এন। তো পি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, তারপর আবার দুটো বৃত্তচাপ অঙ্কন করব, এই যে, তারপর উপরের দিকে, মানে তোমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, বুঝতে পারলে? তারপর এটা যোগ করে দেব। তো এর নাম দেব এম, ধরে নাও এটা এম বিন্দু। ঠিক আছে, এবার কিউ বিন্দু থেকে, আচ্ছা কিউ বিন্দুটাকে একটু সরিয়ে নিচ্ছি, এখানে নিচ্ছি, তাহলে অঙ্কন করতে সুবিধা হবে। ধরে নাও এটা কিউ বিন্দু। তো এখানে বসিয়ে আমি একটা কি করব, একটা বৃত্তচাপ টানবো, তারপর ওই মাপেই দুটো বৃত্তচাপ। তো এখানে একটু ডিসপুট হয়ে গেল, তোমরা সুন্দরভাবে বাড়িতে একটু প্র্যাকটিস করবে যাতে দেখতে ভালো লাগে, বুঝতে পারলে? এই যে, তো এর নাম দিচ্ছি আমি কি, এন, কিউ এন। তো লক্ষ্য করো এখানে দুটো লম্ব অঙ্কন করা হলো, একটা পিএম আর একটা কিউএন। এই লম্ব দুটো পরস্পর ছেদি না সমান্তরাল? তো লক্ষ্য করো, একটা সরলরেখার উপর একটা সরলরেখা যদি এভাবে থাকে, তারা যদি একে অপরকে ছেদ না করে, তাহলে তারা হচ্ছে কি, সমান্তরাল। তো এভাবে যদি থাকে তবু কিন্তু সমান্তরাল, বুঝতে পারলে? তো দেখো এভাবে আছে, তো এটা সমান্তরাল। আর পরস্পর ছেদি হলে কেমন হতো বলো তো, এরকম, এরকম। একটা সরলরেখাকে যদি আরেকটা সরলরেখা ছেদ করে, তাহলে তারা হচ্ছে পরস্পর ছেদি সরলরেখা, বুঝতে পারলে? তো এখানে কি বলেছে যে পি এম ও কিউ এন সরলরেখাংশ দুটি পরস্পর ছেদি না সমান্তরাল। তাহলে এখানে লিখবো পি এম ও কিউ এন সরলরেখাংশ দুটি সমান্তরাল। 14 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 4 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করি, ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, বৃত্তের কেন্দ্রের নাম দিই ও, ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এবি আঁকি, ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর একটি লম্ব ও এম আঁকি, এম ও বিএম সরলরেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এম ও বিএম সরলরেখাংশের সম্পর্ক লিখি। 4 সেমি মাপের একটি সরলরেখাংশ নেব, নিলাম। এবার কি করব, 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, আর বৃত্তের যে কেন্দ্র, এর নাম দিই ও। এবার এই যে ব্যাস, এই যে ও বিন্দুর উপর দিয়ে যদি আমি একটি সরলরেখাংশ অঙ্কন করি, তাহলে সেটা কি হবে, ব্যাস হবে, বুঝতে পারলে? তো ব্যাস ছাড়া একটা জ্যা নিতে হবে। তো ধরে নাও এখানে আমি একটা জ্যা নিচ্ছি, বুঝতে পারলে? এর নাম দিচ্ছি এ বি। এবার কি করতে হবে, এই যে ও বিন্দু থেকে এ বি জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। তার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব, তারপর আবার এভাবে বৃত্তচাপ অঙ্কন করব।
ঠিক আছে, এবার কি করব, এটা যোগ করে দেব। বুঝতে পারলে? তো এই বিন্দুটার নাম দেব কি, এম। ও এম একটা লম্ব। এবার লক্ষ্য করো, এ এম আর বি এম সরলরেখাংশের সম্পর্কটা লিখতে হবে। তো লক্ষ্য করো, এ থেকে এম এর দৈর্ঘ্য যতটা হবে, এম থেকে বি এরও কিন্তু দৈর্ঘ্য ঠিক ততটাই হবে। দেখো দেখো, সমান আছে, তাই না? তো মনে মনে রাখবে, আমরা যদি কোনো একটা সরলরেখাংশকে এভাবে সমদ্বিখণ্ড করি তাহলে কি হয়, তার দুটো খণ্ডের দৈর্ঘ্য সমান হয়। তো এখানে লক্ষ্য করো, এ বি সরলরেখাংশের উপর যে এখানে একটা বিন্দু এম পড়লো, ঠিক আছে, এই এ এম আর বি এম এই দুটোর কি দূরত্ব কি হবে, সমান হবে। তো এখানে লিখে দেব, এখানে লিখব এ এম ও বি এম সরলরেখাংশের দৈর্ঘ্য সমান। সরলরেখাংশের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তো সুতরাং সম্পর্কটা হবে কি, এম সমান বিএম।